ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের অন্যতম বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ। সরকার এবং সরকারের মন্ত্রী আমলারা ব্যাপক দুর্নীতি করেছেন, প্রচুর টাকা পাচার করেছেন, নিজেদের অর্থ বৈভব বাড়িয়েছেন। এই সমালোচনাটা অনেক বড় সমালোচনা, কিন্তু এক নম্বর সমালোচনা না। এক নম্বর সমালোচনা অবশ্যই নির্বাচন ব্যবস্থা বিতর্কিত করা। শেখ হাসিনা সরকারকে যখন আমরা দুর্নীতির অভিযোগ করছি, দুর্নীতির দায় দিচ্ছি, তখন প্রশ্ন ওঠে যে দুর্নীতি বাংলাদেশে কোন কালে ছিল না। শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে ডক্টর ইউনূসের আমলে দুর্নীতির খবর আরও বেশি আমরা পেয়েছি এবং সরকারের প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির কথা প্রতিনিয়ত উঠেছে। তাদের ক্ষমতা শেষ হওয়ার পরে দুদকে একগাদা আবেদন জমেছে তাদের বিরুদ্ধে, এই ব্যাপারগুলোও আমরা দেখেছি। তাদের বিদায় হয়েছে, এসেছে বিএনপি সরকার। বিএনপি সরকার ভালো একটা শাসন ব্যবস্থা আমাদেরকে দেখাবে। 2001 থেকে 2006 তাদের যে ব্যর্থতা, তাদের বিরুদ্ধে যত সমালোচনা, সেগুলো উতরে উঠে ভালো কিছু করবে, সেই প্রত্যাশা তো আমাদের রয়েছে। কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে বড় ফারাক সবসময়ই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা দেখি। সেটা বিএনপি সরকারের আমলেও আমরা দেখছি। সরকারি গুদাম থেকে 227 টন সার উধাও। সরকারি গুদামে যখন আমরা দেখছি যে কৃষকরা সার পাচ্ছে না, কৃষকরা সারের জন্য হাহাকার করছে, তখন সরকারি গুদাম থেকে 227 টন সার উধাও হয়ে যেতে দেখছি আমরা। কেন ঘটছে এটা? এটা কি দুর্নীতি না? আর যদি এটা দুর্নীতি হয়, তাহলে দুর্নীতির লাগাম আমরা টেনে ধরতে পারলাম না কেন? এটা কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়ালো তাহলে? চলুন একটু জেনে দেখি দিনাজপুরে কি ঘটনা ঘটছে, সেই ঘটনাটা নিয়ে বোঝার চেষ্টা করি কি ঘটছে সেখানে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম সরকারি গুদাম থেকে সার উধাও, তাও 1-2 মণ 1-2 টন না, 227 টন। দিনাজপুর থেকে এমন একটা ভয়ঙ্কর খবর এনেছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে দিনাজপুরে সরকারি গুদাম থেকে 227 টন সার বিক্রির অভিযোগ। আটক একজনকে আটকও করা হয়েছে। 227 টন সার বিক্রি, চিন্তা করতে পারছেন যে ছোটখাটো চোরের কাজ না, কিন্তু এটা বড় চোরের কাজ। চলুন একটু ভেতরে যাই। দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরকারি গুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রায় 227 মেট্রিক টন সার অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুদামের দায়িত্বে থাকা আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, যার বয়স 35 বছর। গতকালকে সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার নসিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গুদামে অভিযান চালিয়ে আক্তারুলকে আটক করা হয়। আক্তারুল দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি যুগির গোপা গ্রামের আফসার আলীর ছেলে। তিনি ওই গুদামের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো স্টোর কিপারের হাত তো থাকবেই, যদিও তার একার তো আর সাহস হওয়ার কথা নয় এত বড় কাজ করার। তিনি নিশ্চয়ই সহযোগিতা করেছেন, এর পেছনে রয়েছে রাঘব বোয়াল বড় ধরনের কেউ। এখানে যেটা বলা হচ্ছে যে কোতোয়ালি থানা পুলিশ ও স্থানীয় সূত্র বলছে সরকারি গুদাম থেকে বিপুল পরিমাণ সার অনুমোদন ছাড়াই বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর আসে। এর প্রেক্ষিতে ইউনো কোতোয়ালি থানার ওসি সহ পুলিশের একদল নিয়ে বিএডিসি সরকারি গুদামে অভিযান চালায়। অভিযানে আক্তারুলকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তারুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সরকারি অনুমোদন ছাড়াই গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে গুদাম থেকে ওই 227 টন সার বিক্রি করার কথা স্বীকার করেন। একই সঙ্গে সরকারি অনুমোদন ছাড়াই জুলাই থেকে আগস্ট মাসের বিভিন্ন সময়ে বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন 38 ও কাহারোল উপজেলার আনসারুল ইসলাম, যার বয়স 42 নামের 2 ব্যক্তির কাছে ওই সার বিক্রি করেছেন। তারা উভয়ে বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার। বিএডিসি কর্তৃপক্ষ সূত্র বলছে নসিপুরে কাঞ্চন ও স্টিল নামের 2টি গুদাম রয়েছে। 2টি গুদামের ধারণ ক্ষমতা প্রায় 18,000 টন।
এতে এমওপি, ড্যাব ও টিএসপি সার মজুদ রয়েছে। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন নবী বলেছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে, তদন্ত শেষে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মানে দুর্নীতি যুগে যুগে কালে কালে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আমলাতন্ত্রে একেবারে জোঁকের মতো মানে বসে পড়েছে এবং এই জোঁককে আপনি মানে শরীর থেকে ছোড়াতে পারবেন না কোনোভাবে। এই জোঁককে ছোড়ানোর একমাত্র উপায় হচ্ছে টোটাল সিস্টেমে লবণ ঢালা। জোকের গায়ে লবণ ঢাললে কি অবস্থা হয় জোকের আপনারা নিশ্চয়ই জানেন। যারা জানেন না তাদের বলি, জোকের গায়ে আপনি লবণ দেবেন, জোক মানে কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত হয়ে মারা যাবে। আপনার শরীরে যেখানেই জোক বসুক না কেন, লবণ দিলে সে ওখানেই শেষ হয়ে যাবে। তো আপনি এই যে জোকটা, দুর্নীতির যে জোকটা আমাদের রাজনীতিতে, আমলাতন্ত্রে, প্রশাসনে, সব জায়গায় মানে জেকে বসেছে, এই জোককে সরাতে হলে এমন একটা লবণ দরকার যে লবণ প্রত্যেকটা সেক্টরে এমনভাবে ঢেলে দিতে হবে কোনোভাবেই জোক যেন এই শরীরে আর বসতে না পারে। সেই লবণের সন্ধান কি আমরা জানি? কিংবা জানলেও সেই লবণটা কি আদতেও ছেটাতে চাই আমরা কোনো সরকার কোনো কালে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।